আজকে আমরা আবার করতে চলেছি তাই আমরা সবাই মিলে সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। এখানে আদা রসুনের পেস্ট ছিল, মাংস কুচি আর টমেটো, এখানে পেঁয়াজ কুচি আছে, এন্ড এই বাটির মধ্যে জল দিয়ে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমরা এই মশলাটা রেডি করে রাখলাম। দেন উনুনে কড়াইটা বসিয়ে সবকিছু হাতের কাছে নিয়ে নিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর কড়াইটা গরম হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিলাম টমেটো কুচি, তারপর যে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর একটু জলও দিয়ে দিলাম। 5 মিনিট ফোটার পর এর মধ্যে কুচি করা মাংস দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম চালটা। এখন এটা আমরা কিছুক্ষণ নাড়বো, তারপরে এর মধ্যে জল দিতে চলেছি। আজকে আমরা দুজন না, সাথে ছোট ভাইও ছিল, ও একটু পাটকাঠিটা ভেঙে দিচ্ছিল আর ও উনুনে জাল দিচ্ছিল। যখন এই মশলার জলটা শুকিয়ে গেল তখন এর মধ্যে এমনি জলটা দিয়ে দিলাম। শুরু করলাম আমি উনুনে জাল দেয়া। উনুনে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের মশলাপাতি দেওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই এর মধ্যে চিকেন মশলা, চিকেন কারি মশলাটা দিয়ে দিলাম। এই দেখো ফাইনাল লুকটা ঠিক এরকম ছিল। প্রথমে ভাই টেস্ট করছিল, এদিকে হালকা সন্ধ্যাও লেগে গিয়েছিল। আমার মনে হয় ওদের কাছ থেকে রিভিউ নেওয়া না নেওয়া সমান, কারণ ওদের কাছে সবকিছুই ভালো। আমি খাওয়া শুরু করে দিলাম। প্রথমে মাংস খেয়ে নিলাম, মাংসটা খুব ভালো লাগছিল, তারপর রাইসটাও খেলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর আজকে আমি বলবো এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। নিজের রান্না করা সবসময় ভালো লাগে, এটা জানা জিনিস।